কলবের হালাত যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এইখানে 14টা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যারা তাদের কলবকে শুদ্ধ করেছে, তাদের কলবকে নিদাগী বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সফল। ওয়া কদ খাবা মান দাসাহা। যারা নিজের কলবকে শুদ্ধ করতে পারে নাই, যারা নিজের কলবকে গুনার মাধ্যমে কলুষিত করেছে, নিজের গুনার কারণে কলবটাকে নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ব্যর্থ। তাদের প্রত্যেকটা সেকেন্ড ব্যর্থ, তাদের প্রত্যেকটা মিনিট ব্যর্থ, তাদের প্রত্যেকটা সময় ব্যর্থ, তাদের পুরা জীবনটাই ব্যর্থ। এই জন্য যদি আমরা আল্লাহর কাছে দামি বানাতে চাই, কলবকে যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত রাখবে। কারণ ভালো মানুষের সাথে চললে আস্তে আস্তে ভালো হয়, আর একজন খারাপ মানুষের সাথে চললে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। একজন বেনামাজির সাথে চললে আস্তে আস্তে বেনামাজি হয়ে যায়, আর একজন আল্লাহর ওলির সাথে চললে আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, গোলাপ ফুলের কাছে গেলে গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যায়। একজন আল্লাহর ওলির যদি আমি সোহবতে যাই, আস্তে আস্তে আমি একদিন আল্লাহর ওলি হয়ে যাই। এই জন্য সোহবত দরকার। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনা। এই জন্য সোহবতের অনেক দাম, নজরের অনেক দাম। না কিতাবों से नवाजों से नजर से फायदा, दीन होता है बुजुर्गों की नजर से फायदा। আল্লাহর ওলিদের সোহবতের অনেক দাম। আল্লাহর ওলিদের সোহবত যদি আমি পেয়ে যাই, আমার কলবের হালাত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওলির নজর যদি আমার উপর পড়িয়া যায়, আমার অন্তর পরিবর্তন হয়ে যাবে, আমার কলব পরিবর্তন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে একটা নিদাগী কলব চাবে, যেই নিদাগী কলবের ভিতরে কোনো গুনার দাগ নাই। এমন একটা কলব চাবে যেই কলবে কোনো গুনার দাগ নাই। দুনিয়ার মানুষ একটা ফসা আলু কিনে না, দুনিয়ার মানুষ একটা দাগি আপেল কিনে না, দুনিয়ার মানুষ একটা দাগি ফল কিনে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দাগিওয়ালা কলব কিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কালকে চেহারা চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ধন সম্পদ চাবে না। কাল কিয়ামতের ময়দানে একটাই জিনিস চাবে, সেটা হলো নিদাগী কলব। যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিদাগী কলব আল্লাহর কাছে উপহার দিবে, এই নিদাগী কলবের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত উঠায়া দিবে।
এই জন্য নিদাগি কলবের যদি নিদাগি কলব আমরা পেতে চাই, নিদাগি কলব যদি আমাদের বানাতে চাই, আল্লাহ বলেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো। কলবের হালাত যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এইখানে 14টা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান যারা তাদের কলবকে শুদ্ধ করেছে, তাদের কলবকে নিদাগি বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সফল। ওয়া কদ খাবা মান দাসাহা। যারা নিজের কলবকে শুদ্ধ করতে পারে নাই, যারা নিজের কলবকে গুনার মাধ্যমে কলুষিত করেছে, নিজের গুনার কারণে কলবটাকে নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ব্যর্থ। তাদের প্রত্যেকটা সেকেন্ড ব্যর্থ, তাদের প্রত্যেকটা মিনিট ব্যর্থ, তাদের প্রত্যেকটা সময় ব্যর্থ, তাদের পুরা জীবনটাই ব্যর্থ। এই জন্য যদি আমরা আল্লাহর কাছে দামি বানাতে চাই, কলবকে যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত রাখবে। কারণ ভালো মানুষের সাথে চললে আস্তে আস্তে ভালো হয়, আর একজন খারাপ মানুষের সাথে চললে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। একজন বেনামাজির সাথে চললে আস্তে আস্তে বেনামাজি হয়ে যায়, আর একজন আল্লাহর ওলির সাথে চললে আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, গোলাপ ফুলের কাছে গেলে গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যায়। একজন আল্লাহর ওলির যদি আমি সোহবতে যাই, আস্তে আস্তে আমি একদিন আল্লাহর ওলি হয়ে যাই। এই জন্য সোহবত দরকার। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনা। এই জন্য আমার ভাইরা সোহবতের প্রয়োজন, সোহবতের প্রয়োজন, সোহবত লাগবে। আল্লাহ ওয়ালাদের সোহবতের কত দাম। সোহবত যে যত বেশি নিয়েছে তত বেশি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দামি বানাই দিয়েছে। কলবকে যে যত বেশি শুদ্ধ বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে তত দামি বানাই দিয়েছে। কলব শুদ্ধ এটা কিভাবে বুঝবো? একজন দারোয়ানকে বলতেছে ওগো দারোয়ান, মালিক এসে বলতেছে ফল গাছের দারোয়ানকে আমার জন্য একটা ফল নিয়ে আসো। ফল নিয়ে আসছে দারোয়ান, একটা তিতা ফল। দ্বিতীয়বার একটি ফল নিয়ে আসছে, ওই ফলটা টক। তৃতীয়বার আরেকটা ফল নিয়ে আসছে, ওই ফলটা কষ। আল্লাহু আকবার। মালিক বলতেছে ওরে ফাজিল, ওরে দারোয়ান, আমি কি তোমার সাথে ফাজলামি করতেছি? তুমি আমার সাথে কেন ফাজলামি করতেছ? এই কথা বলার পরে দারোয়ান বলতেছে ওগো মালিক, আপনি আমাকে এই ফলগুলা পাড়া দেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু ফল খাওয়ার অনুমতি দেন নাই। যদি আমাকে ফল খাওয়ার অনুমতি দিতেন তাহলে আমি কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা কষ সেটা জানতাম। গো মালিক, যেহেতু আমাকে অনুমতি দেন না, এই জন্য আমি জানি না কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা কষ। ওগো মালিক, এই জন্য আমি জানি না। আল্লাহু আকবার। দারোয়ানের এই কথাটা শুনিয়া এই মালিক বলতেছে আল্লাহু আকবার, আমার এই পাহারাদার যে এত ভালো, এত ভালো। আল্লাহু আকবার। দারোয়ানের কথা তার স্ত্রীর কাছে সুনাম করে। রাত্রিবেলা স্ত্রীকে বলে ও আমার স্ত্রী, আমাদের তো একটা কন্যা সন্তান আছে, আমাদের কন্যা সন্তানটাকে বিবাহ দেওয়া দরকার। আমাদের কন্যা সন্তানটা আমি খেয়াল করেছি, আমাদের ফল গাছের দারোয়ানের কাছে বিবাহ দিব। আল্লাহু আকবার। স্ত্রী বলে ওগো স্বামী আমার, আপনি কিভাবে একজন দারোয়ানের কাছে আমাদের কন্যা রাজপুত্রী রাজকন্যাকে বিবাহ দিবেন? এরপরে বাদশা সাহেব বলতেছে, মালিক বলতেছে ও আমার প্রাণের স্ত্রী, তুমি জানো না এই দারোয়ানের কাছে কি গুণ আছে? এই দারোয়ানের কাছে মাওলার ভয় আছে, মাওলার ভয়।
কেমন ভয়? এই দারোয়ান আমি যেই দিন থেকে তাকে পাহারা দেওয়ার জন্য আমার এই ফল গাছের এখানে এনেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত একটি ফল তার মুখে দেয় নাই আমার অনুমতি ব্যতীত। এই জন্য আমি বুঝছি তার মতো ভালো, তার মতো মুত্তাকি, তার মতো আল্লাহ বিরু, তার মতো কলব শুদ্ধওয়ালা এই জগতে আর কেউ না। আমার ভাইরা, এই জন্য আমি বলি আপনাদেরকে, এরপরে যখন স্বামী স্ত্রী রাজি হয়ে যায়, স্বামী স্ত্রী রাজি হইয়া এই দারোয়ানের কাছে নিজের কন্যা সন্তানকে, রাজকন্যা সন্তানকে যখন বিবাহ দেয়, আমার ভাইরা ওই দারোয়ানের নাম ছিল মুবারক। যখন তার কন্যা সন্তানটাকে, এই কন্যা সন্তানটাকে দারোয়ানের কাছে বিবাহ দেয়, আল্লাহু আকবার, ওই ঘর থেকে জন্ম নিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, জিনার হাদিসের দরসে হাজার হাজার শত শত ছাত্র ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছিল। এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে একজন দারোয়ানের ঘরে। আমার ভাইরা, আল্লাহু আকবার, একজন দারোয়ানের ঘরে এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে। আমার ভাইরা, মা বাবা যদি শুদ্ধ হয়, মা বাবা যদি সঠিক হয়, মা বাবা যদি ভালো হয়, ওই ঘর থেকে ভালো আসে। ফল গাছ যদি ভালো হয়, ফল গাছ যদি ভালো হয়, ফল আসে। পুকুরে মাছ আসতে হইলে ভালোভাবে চাষ করতে হবে। যদি আমার সন্তানটাকে হাফেজ বানাতে চাই, আমার সন্তানটাকে আলেম বানাতে চাই, তাহলে আমাকে ভালো হয়ে যেতে হবে, আমাকে আল্লাহ ভীরু হয়ে যেতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরে আসতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমার অন্তরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমার ঘরে হাফেজে কোরআন তৈয়ার হবে না। আমি বুঝাইতে চাইতেছি তাকওয়া, আমি বুঝাইতে চাইতেছি সোহবত, সোহবতের কত দাম। আমার ভাইরা একটু খেয়াল করে শুনি। আল্লাহু আকবার, একজন ডাকাত সোহবত পেয়ে আল্লাহু আকবার, সে ভালো হইয়া গেছে, সে দিন শেষে আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির যুগে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন চোর ছিল, প্রসিদ্ধ চোর। সে প্রত্যেক দিন তার পেশায় ছিল চুরি করা। হঠাৎ করে একদিন চুরি করতে গিয়ে ধরা খেয়ে যায়। এলাকার মানুষ তার একটা হাত কাটিয়া দেয়। আল্লাহু আকবার। এক হাত কাটার পরেও যেই জিনিসটা যার স্বভাব, ওই জিনিসটা সে বারবার করে। যদিও হাতটা মানুষে কেটে দিয়েছে, কিন্তু এরপরও সে আবারও করে। আল্লাহু আকবার। নিজের এলাকায় করতে পারে না, নিজের এলাকা ছেড়ে 1 গ্রাম 2 গ্রাম পার হয়ে এই সোরা বেড়া আল্লাহু আকবার চুরি করতে গেছেন। আল্লাহু আকবার। প্রতিমধ্যে চুরি করতে গেছেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছেন। চোরা বেড়া যখন ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকিয়া সুন্দর করে আল্লাহু আকবার মাল সামানাগুলা বস্তায় যখন ঢুকাইতেছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সব কিছু দেখতেছে। সব কিছু দেখার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মনে হয় এই ভাইয়ের ঘরের ভিতর অভাব, সন্তানেরা না খেয়ে আছে, এই জন্য মনে হয় চুরি করতেছে। মনে হয় এই ভাইয়ের ঘরের ভিতর অভাব, এই জন্য মনে হয় চুরি করতেছে। ভালো লোক যারা, তারা সব সময় ধারণা করে ভালো। ভালো লোক যারা, তারা ধারণা করে কি ভালো। আমার ভাইরা খেয়াল করে শুনি, সুন্দর করে বস্তার ভিতরে সব মালামাল গুলা ঢুকাইলেন। এরপরে হেসটাইয়া ঘর থেকে বাইর করলেন। এরপরে মাথায় যখন উঠাইবেন, এমন সময় এক হাত তো নাই, কিভাবে উঠাইবে অনেক চেষ্টা করে, কিন্তু মাথায় উঠাইতে পারে না। চেষ্টা করে মাথায় উঠাইতে পারে না। এরপরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানালা দিয়ে তাকায়, চিন্তা করলে চোরা বেটা মাথায় উঠাতে পারবে না, চোরা বেটার হাত নাই। এই চোরা বেটাকে তো আমি সহযোগিতা করতে হবে। গৃহস্থী যার মাল চুরি করে নিয়ে যাইতেছে, উনি বলতেছে তাকে নেওয়ার জন্য আমি সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দরজা দিয়ে বাইর হইয়া সুন্দর করে আসে। এরপরে চোরা বেটার সামনে আসে, বলতেছে কোথায় যাও? বলতেছে আমি এই মালগুলা নিয়ে আটকা পড়ে গেছি, আমার মালগুলা তুমি আমাকে উঠাই দাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহু আকবার, মালগুলা উঠাইতেছে। চোরা বেড়া বলতেছে না, তোমার মাথায় উঠো। আল্লাহু আকবার, এই মালগুলা চোরা বেড়ার মাথা, চোরা বেড়ায় মালগুলা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথায় উঠায় দেয়। এরপরে ডাইন থেকে বাম 1 গ্রাম দূর 2 গ্রাম পার হইয়া চোরা বেড়ার বাড়িতে পৌঁছায়া দেয়। আমার ভাইরা খেয়াল করে শুনি, সকালবেলা যখন হয়ে যায়, চোরা বেড়া চিন্তা করে, হাই রে, রাত্রে বেড়া যেই লোকটা আমাকে এই মালগুলা এনে দিয়েছেন, ওই বেড়া নাকি পুলিশকে খবর দেয়, ওই বেড়া নাকি মানুষকে জানায় দেয়। আল্লাহু আকবার, এলাকা যে চুরি হয়েছে এই জিনিসটা কি মানুষ খবর পাইছে কিনা। সকালবেলা উঠি চোরা বেড়া টেনশনে পড়ে গেছে। আল্লাহু আকবার, সুন্দর করে আবার ওই এলাকাতে গেছেন, যায়া মানুষকে জিজ্ঞাসা করে, ওরে ভাই, তোমাদের এলাকাত কোনো খবর আসেনি? বলে না, না কোনো খবর নাই। এরপরে বলতেছে, এই বাড়িতে লোকগুলা কোথায় যায়? আল্লাহু আকবার, বলতেছে, এই বাড়িতে একজন কলবের ডাক্তার আছে, কলবের ডাক্তার। এই বাড়িতে একজন কলবের ডাক্তার আছে, যে কলবের ডাক্তারটা লাখ লাখ মানুষের কলবের চিকিৎসা করে। এমন একজন কলবের ডাক্তার, এই ডাক্তারের চিকিৎসার জন্য আমরা যাইতেছি। দলে দলে মানুষগুলা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যায়। আল্লাহু আকবার, এই সূরা বেড়াও আস্তে আস্তে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে যায়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যখন গেলেন, দেখতেছে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে চেয়ারে বসিয়া মানুষকে হেদায়েতের আলোচনা করে। আল্লাহু আকবার, সূরা বেড়া চাদর গায়ে দিয়া দেখতেছে, রাত্রি বেলা যে লোকটা আমাকে সুন্দর করে মালগুলা তার মাথায় উঠায়া আমাকে সুন্দর করে আমার বাড়িতে নিয়ে দিয়ে আসছে, দেখতেছি যে ওই বেটায়। আল্লাহু আকবার, এই সূরা বেটার মনটা ঘুরিয়া গেছে। আমার ভাইরা, এই সূরা বেটার মনটা ঘুরিয়া গেছে। সবাই বয়ান যখন শেষ হয়ে গেছে, সবাই উঠিয়া গেলেন, কিন্তু এই সূরা বেটা যায় না, সূরা বেটা যায় না, সূরা বেটা যায় না, সবাই চলিয়া গেছেন। এরপরে এই লোকটা হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির পায়ের ভিতর পড়িয়া বলতেছে, হুজুর, আপনি আমাকে চিনেননি, আপনি আমাকে চিনছেননি? বলে না। বলে, রাত্রিবেলা আপনার ঘরে আমি চুরি করতে আসলাম, রাত্রিবেলা আপনার মাল আপনি মাথায় উঠায়া আপনি আমার বাড়িতে পৌঁছায় দিয়েছেন, আমি হইলাম সে চোর। ওগো হুজুর, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে পড়িয়া গেলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই হাত কাটা চোরকে মাফ করিয়া দিলেন, এই হাত কাটা চোরকে বায়াত করলেন। এই হাত কাটা চোর একদিন মৃত্যুবরণ করলেন হাত কাটা ওলি হইয়া। এই জন্য আমার ভাইরা, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সোহবতের এত দাম, সোহবতের এত দাম, সোহবতের এত দাম। আমার ভাইরা, হযরতে কারি ইব্রাহিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা উজানি মাদ্রাসা, উজানি মাদ্রাসায় মাহফিলে একদিন হঠাৎ করে হযরতে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লাহু আকবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দুজন গিয়া উঠলেন মাহফিলের দাওয়াত ছাড়া, মাহফিলের দাওয়াত ছাড়া দুজন উঠলেন। এখন মাহফিল চলতেছে উজানি মাদ্রাসায়। চিন্তা করলেন, মাহফিল যেহেতু চলতেছে, আমরা জিয়ারত করি, আমরা চলে যাব। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দুজনকে দেখে মাহফিল কর্তৃপক্ষ চিনে গেলেন। এরপরে আমার ভাইরা একটু খেয়াল করে শুনি, আল্লাহু আকবার। এরপরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং দুজন আল্লাহর ওলিকে দফতরে নিলেন, অফিসে নিলেন। অফিসে নেওয়ার পরে আমার ভাইরা, অফিসে নেওয়ার পরে সর্বপ্রথম বলতেছে, হুজুর, আমরা আপনাদেরকে পেয়ে অনেক ধন্য। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে সর্বপ্রথম স্টেজে পাঠাইলেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দর করে ওয়াজ করলেন। এরপরে ওয়াজ করতে গেলেন হযরতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সুন্দর করে ওয়াজ করতে গিয়ে সর্বপ্রথম একটি কথা বলেন, আসলে আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসি নাই, আপনাদের এখানে বয়ান করার জন্য আসি নাই। যাদের নজরের ভিতরে, যাদের
চোখের ভিতরে কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নজর পড়েছে, ওই চক্ষুগুলা দেখার জন্য এসেছি। আমার ভাইরা, এই কথা বলার পরে এই সমস্ত লোক যারা ওয়াজ শুনতেছে শুধু টক্কিতেছে আর টক্কিতেছে, লাফাইতেছে আর লাফাইতেছে। আমার ভাইরা, না কিতাবों से ना वाज़ों से नजर से फायदा दीन होता है बुजुर्गों की नजर से फायदा। এই জন্য আমার ভাইরা, নজরের অনেক দাম, নজরের অনেক দাম। আল্লাহর আল্লাহ ওয়ালাদের নজর। আজকে আমাদের এই মাহফিলে বড় বড় আল্লাহর ওলিরা আসবে। এই আল্লাহর ওলিদের নজর যদি আমার উপর পড়িয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমার কলবের হালাত পরিবর্তন করিয়া দিবে। কারণ কলব শুদ্ধ করা জরুরি, কলব শুদ্ধ করা ফরজ। একজন মানুষ অসুস্থ হয়, অসুস্থতার চিকিৎসা করা হলো সুন্নত। অসুস্থ চিকিৎসা করা কি সুন্নত? এখানে কোন শিক্ষক না, একটু ডাক দেন না। অসুস্থতার চিকিৎসা করা কি সুন্নত। কিন্তু আমার যে কলবের ভিতরে হাজার হাজার রোগে আমি আক্রান্ত হয়ে গেছি, এই আক্রান্ত কলবটা চিকিৎসা করা ফরজ। এই আক্রান্ত কলবটা চিকিৎসা করা কি ফরজ। এই জন্য আমার ভাইরা, কলব শুদ্ধ করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। মানুষের সাধারণ অসুস্থ হইলে, জ্বর হইলে জ্বর চিকিৎসা করাটা সুন্নত। ডায়াবেটিস হইলে ডায়াবেটিস চিকিৎসা করাটা সুন্নত। প্রেসার উঠলে প্রেসারের চিকিৎসা করাটা সুন্নত। কিডনির সমস্যা হইলে কিডনিতে সমস্যা হইলে কিডনিটা চিকিৎসা করা সুন্নত। কিন্তু আপনার কলবের ভিতরে যে কত দাগ, একজন মানুষ যদি একটা গুনাহ করে কলবের ভিতরে একটা দাগ পড়িয়া যায়, এরপরে যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়িয়া যায়, এরপরে যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়িয়া যায়, এইভাবে একটা সাদা কলব আস্তে 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 গুনাহ করতে 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 কালো কালো হইয়া যায়। আমার ভাইরা, একজন মানুষ যখন তওবা করে, এই তওবা করার পর এই লোকটার দিলটা, এই লোকটার কলবটা আস্তে আস্তে আবার সাদা হইয়া যায়। এই জন্য আমার ভাইরা, একটু খেয়াল করে শুনি। সোহবত যদি আমি পাই, আমার কলব শুদ্ধ হবে। সোহবত যদি পাই, আমার নামাজ ঠিক হবে। সোহবত যদি আমি পাই, আমার কলব শুদ্ধ হবে। সোহবত যদি পাই, আমার জাহান্নামের ভয় এসে যাবে। সোহবত যদি পাই, আমার কবরের ভয় এসে যাবে। সোহবত যদি আমি পাই, আমার হাসরের ভয় এসে যাবে। সোহবত যদি আমি পাই, আল্লাহু আকবার ফুলসিরাতের ভয় এসে যাবে। এই জন্য মাওলা পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালার সোহবতে যাও, সোহবত এখতিয়ার করো, সোহবত গ্রহণ করো। যদি সোহবত গ্রহণ করতে পারো, তোমাদের দিলের ভিতরে আমি মাওলার ভয় এসে যাবে। তোমাদের দিলের ভিতরে আমি মাওলা পাকের ভয় এসে যাবে। তাহলে তোমরা উঠোনে বসনে শয়নে স্বপনে সর্ব অবস্থায় আমি মাওলাকে ভয় করিয়া চলবা। তুমি যদি একজন আল্লাহ ওয়ালা সোহবতে থাকিয়া, আল্লাহর ওলির কাছে বায়াত হইয়া, আল্লাহর ওলির সোহবতে থাকি